দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবনা রেখেছে যে দলীয় প্রধান থাকবে সে সরকার প্রধান হতে পারবে না এবং কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। এই বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি ভাবছে চলুন জানা যাক। যদি একবারের পরিবর্তে যেমন আমেরিকায় যেটা চলে এটা হলো দুইবার হয়, আমার মনে হয় একবার থেকে দুইবার করাটা বেটার হবে। প্রথমবারেই অনেকে ওই সময়টুকু পাবে না, পর্যাপ্ত সময়টুকু পাবে না। দুইবার করলে আশা করি যে পর্যাপ্ত সময় পাবে। যদি দুইবার যে প্রধানমন্ত্রী হইল সে হয়তো চিন্তা করতে পারে যে আমি তো আর পরবর্তী সময় হইতে পারবো না, এই জন্য হয়তো বা একটা হইলো খারাপ দিক যেটা সে বেশি দুর্নীতি করতে পারে যেহেতু সে আর হইতে পারবে না। আর ভালো দিক যেটা যে আমরা হয়তো নতুন আরেকজনকে দেখতে পারবো। যে দল ক্ষমতা থাকে সে দল তার জন্য ভালো, যখন সে চলে যায় তখন আরেক দলের জন্য খারাপ হয়। আমরা জনগণ আমরা কোথায় যাব, কার কাছে যাব, এই বিচার কার কাছে চাইব? সংবিধানটা আসলে এরকম একটা সংবিধান হওয়া উচিত যেটার কোনো পট পরিবর্তন বারবার হবে না। সবে মিলে আমাদের দেশের যারা রাজনৈতিক দল আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এমন একটা সংবিধান রচনা করা উচিত যেটা আমাদের ভবিষ্যতে আর পরিবর্তন করতে না হয়। এবং সেটা ধরেন যে 10 বছর পরে একজন আসলো, 5 বছর পরে একজন আসলো, তার মতো করে যাতে পরিবর্তন করতে না পারে। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা আমার মনে হয় ঠিক হবে না। দলীয় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, এজন্যই সে দলীয় প্রধান। আমার মনে হয় যদি যোগ্যতা থাকে দলীয় প্রধানের 2 না 3 বার হচ্ছে প্রধানমন্ত্রী একবারে হইতে পারে, এর বেশি না হওয়াটাই ভালো। বাংলাদেশের সংবিধান যেটা আছে 1972 সালে প্রণীত হয়েছে, সেই সংবিধান অনুযায়ী যেভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার কথা বা যেভাবে আপনার দলগুলো যেগুলো আছে সেই দলগুলো যেভাবে তাদের রাষ্ট্র পরিচালনার জন্য যেভাবে তাদের কর্মপন্থা বা তাদের যে ম্যানিফেস্টো যেগুলো আছে সেভাবে তারা পরিচালনা করতে পারলে একটা সরকার বিভিন্নভাবে থাকতে পারে। 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর এভাবেও থাকতে পারে। ইটস নট ম্যান্ডেটরি দ্যাট যে একজনকে এসে আমি 5 বছর থাকবো, পরে 5 বছর থাকবো। ইটস নট লাইক দ্যাট। আমার সাথে একবারই হওয়া উচিত, দুইবারও তো এটা ভুল। একবার হইলো ভালো, একবার মন্ত্রী হইলো আর সে যাতে মন্ত্রী না হইতে পারে, তারপর প্রধানমন্ত্রী হইলো যাতে প্রধানমন্ত্রী একবারই হইতে পারে। প্রধানমন্ত্রী মনে করেন 1 বছর 2বার এলে ওর হয়ে যায়, পদ বেড়ে যায়, মনে করেন ওর একবারে বেশি 2বার আসা উচিত নয়। বেশি থাকতে হবে, এটা সবচেয়ে বেটার হলে সবচেয়ে সুন্দর হবে, আমাদের দেশের উন্নয়ন হবে আর দুর্নীতির থেকে অনেকই থাকবে। সংবিধান সংস্কারের যে বিষয়টি, এটি মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 72-এর যে সংবিধান, সেই সংবিধান ছিল তখনকার সময়ের প্রয়োজনে কিন্তু সংবিধানটা তৈরি হয়েছিল। আর এখন মানে বাংলাদেশের যে আজকের অবস্থান, সেখানে মানুষের যে চাহিদা, মানুষের যে ধরনের চাওয়ার সাথে এটার বিস্তর একটা ফারাক আমরা দেখতে পাই। সাধারণ মানুষের চাহিদার সাথে 72-এর সংবিধানের ব্যাপক একটা মানে গ্যাপ লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো মানুষের বর্তমানে যে মৌলিক চাহিদাগুলো মানে বিভিন্নভাবে এটা কিন্তু এখানে আমরা একটা পরিপূরক একটা দেখতে পাই, মানে সাংঘর্ষিক, অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক মৌলিক চাহিদাগুলোর সাথে। তো সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে মিল রেখে অবশ্যই এখন সংবিধান সংস্কার করার প্রয়োজন বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত যেটা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রস্তাব করেছে আমি একপট যে পরপর দিবার প্রধানমন্ত্রী বেশি আর কেউ থাকতে পারবো না, এটি সবচেয়ে বেটার আমার তো ভালো হয়। একটাই থাকা তো ভালো। আমি মনে করি পরপর 2বারের পরে ক্ষমতা না থাকাটাই ভালো, কারণ বিভিন্ন উন্নত রাষ্ট্রতে দেখি এরকম চলে। তা আমার বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এটা আশা করি একবারে প্রধানমন্ত্রী হওয়া ভালো, এটা উত্তম। যে এটা পরপর আইতে মানুষের মাপবর্তি নষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের অনেক কষ্ট পায়, এগুলোর জন্য মানুষ মাইর খায়, হরতাল অবরোধ দিয়া মানুষের গাড়িগুলা ভাঙে, সাধারণ মানুষ অনেক দুঃখ প্রকাশ করে। এগুলা একবারে প্রধানমন্ত্রী থাকা অনেক উত্তম। তখন আর কোনো এক্সকিউজ দেখানোর উপায় থাকবে না যে আসলে আমি অল্প সময় পেয়েছিলাম এই বলে। তবে হ্যাঁ, দলীয় প্রধান এটা হতে পারবে না, এটা একটা সুন্দর সিদ্ধান্ত। আশা করি এখানে একটা ভালো কিছু আমরা পাবো। দেশের জন্য ভালো, আসলে দেশের জন্য ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ আর দেশপ্রেম না থাকলে সে কখনই দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। সংবিধান নিয়ে আমার মতো লোক কি বলবো? এই দেশের সংবিধান কে মানে, কে করে সংবিধান? এই সংবিধানের যে এখন সংবিধান হইতেছে, আরেকবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে সে তার মতে করবে। আগে যারা ফাঁসির আসামি ছিল এখন তারা ছাড়া পাইতেছে।
পরে আবার যারা ক্ষমতায় আসবে, যারা ছাড়া পাইছে তারা পাশে আসামি হবে। তো এই বিচার কিংবা এর উত্তর বাংলার জনগণ দিতে পারবে কিনা আমার মনে হয় না। এমন একটা সংবিধান হওয়া উচিত যেটা আমাদের সবার জন্য কল্যাণকর হয়। আমরা এই দেশে সংখ্যালঘু মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেকেই বসবাস করছে, যেন সবার জন্যই এটা কল্যাণকর হয়। এবং আমি সেটা মনে করি ব্যক্তিগতভাবে যে এই সংবিধান পট পরিবর্তন না করে আল্লাহ তাআলার এই জমিন আল্লাহ তাআলার নিজের এবং তার সংবিধান অনুযায়ী চলা উচিত। দুইবারটাই এনাফ। তার পরবর্তীতে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত, কারণ বাংলাদেশে যোগ্য ব্যক্তি অনেক আছেন, তাদেরকে যোগ্যতা অনুযায়ী বসানো উচিত। যদি একটা না থাকে তাহলে আর এটা দুর্নীতি আর বাড়ার দীর্ঘতে হয়ে যায় এটা, মানে কারো কেউ গণতন্ত্র জনগণের আর কোনো থাকে মূল্যায়ন থাকে না। আর 10 বছর থাকলে এটা জনগণের মূল্যায়ন থাকে। সেটা প্রধানত সংবিধান সংস্কারের যে জায়গাটা আসবে সেটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার সাথে সম্পর্ক রেখে, স্পেশালি হচ্ছে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এই দুইটা দিকে ভালোভাবে মানে বর্তমান যে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করি। এটা আমি হিন্দু সংখ্যালঘু হিসেবে আগের চাইতে আমরা অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হবে না বা পারবে না, এটাও আমার মনে হয় ঠিক না। তাকে প্রধানমন্ত্রী দেওয়া উচিত যে দলীয় প্রধান থাকে। যে প্রধানমন্ত্রীর পদে প্রথম আসীন হবে তার কিন্তু সামনে একটা গোল সেট করা থাকবে, হ্যাঁ, যে আমি তো সামনে আজীবন স্বৈরাচারের একটা মনোভাব তার মধ্যে তৈরি হবে না। আমি মানে এখন আছি এই বছর আমি ভালো একটা কাজ করলে সামনে আমি আবার সামনের বছর টার্মে আমি ভালো করে থাকতে পারবো। এটা একটা ভালো একটা যে কারোর জন্য যে গভর্নমেন্টই আসুক না কেন তাদের জন্য একটা ভালো, এবং জনগণ এটা দ্বারা উপকৃত হবে বলে, দেশ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এটা ভালো একটা উদ্যোগ। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।